আসসালামু আলাইকুম এভরিওয়ান। আছি ইউগান্ডার ফ্রেশি ফার্মে। আর আজকে আমি আপনাদেরকে উপহার দেব দারুণ একটি ব্লগ। আশা করি আপনারা খুব এনজয় করবেন, বিকজ আমার সাথে আছে ফ্রেশি ফার্মের সকল ওয়ার্কাররা। এখন সময় সকাল 7টা। আমি আজকে আমার ব্লগে আপনাদেরকে দেখাবো ফ্রেশি ফার্মের সকাল টু সন্ধ্যা। এখন সকাল 7টা বাজে, তো ওয়ার্কার সবাই আসতেছে, এই যে ধীরে ধীরে একজন একজন করে জমা হচ্ছে। আর এইখানে আছে আমাদের সবার প্রিয় হামিদুল্লাহ ভাই। সো হামিদুল্লাহ ভাই, সে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি হামিদুল্লাহ বলছি, উগান্ডার ফ্রেশি ফার্ম থেকে। আচ্ছা, এখন এখন কি হচ্ছে এখানে? আমাদের এখন হচ্ছে অ্যাটেন্ডেন্সি হবে, স্টাফদের অ্যাটেন্ডেন্সির পরে হচ্ছে কাজ ভাগ হয়ে যাবে, কে কোথায় চলে যাবে। ক্যান ইউ মেক এ সালাম টু বাংলাদেশি পিপল? আসসালামু আলাইকুম বাংলাদেশি পিপল। ওকে, থ্যাংক ইউ। বলেন তাহলে ওদেরকে বলতে হবে ইয়ালামা নই। আচ্ছা, মানে ইয়ালামা নই ইউগান্ডান ভাষায়? ইগান্ডান মানে এই আতেসু ভাষায়। তার আচ্ছা মানে আচ্ছা, হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ওকে। বলতে হবে তো আপনাকে, ইয়ালামা নই। সো সো ইয়ালামা নই। সো এই হচ্ছে সকাল। এই যে হামিদুল্লাহ ভাই এখন অ্যাটেন্ডেন্সিটা ডাকবে, আমরা একটু দেখি প্লিজ। ভাই কল। ওইটা নিমানো। আজকে বৃষ্টি হয়েছে তো, এই জন্য আর কি একটু লেট হচ্ছে সবার। ইজ কামিং ওরিয়াদা। They are all in the way coming. Opio Amarut Matthias Ogona. Oluput Silva, Jonathan, Ochani Manuel. Yes. Richard, Uziket Shafiq, Charles, Joseph, Abraham, Solomon, Francis, Okui Francis, okay. Isaac. What is the time? My friend, what happened to these people and you? Tomorrow we cannot accept. Okay. Robert, go there. The sunflower. Frank, today what is your plan? This one? Okay. So, okay. You take your team. Okay. You take your team. Okay. Which? The team of Franco? Okay. Or another one? এই যে দেখেন ওরা কিভাবে দাঁত কেলাই কেলাই হাসবে শুধু। Small issue. Sometimes you also beat. This is the small issue. So we don't take serious. And here, if you beat, we come and pick one cow. One cow. Yes. So is That's enjoy. for only beating. Yeah, this is enjoy place. So bring cow here, then we shall cut and enjoy. This Sunday. ও কার বোনরা যেন মারছে, সে গরু আনতে যাবে, মানে বোনরে মারলে গরু দিতে হয়। আচ্ছা, দুলাভাই তাই আর কি, সে ছুটি যাচ্ছে। কোনটা এটা? ওই যে দেখেন। So you want to go? এই যে উনি ছুটি যাচ্ছে। Solomon and সো এই হচ্ছে আমাদের তাসকিন ভাই, in charge of Freshie Farm. ইনচার্জ, মেশিনারি ইনচার্জ অফ ফ্রেশি ফার্ম। তাসকিন ভাই, কিছু বলবেন কি? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?
সকাল টাইম, সবাই কাজের জন্য আসছে, সবাইকে কাজ বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমিও একজন ওয়ার্কার, আমিও বুঝিয়ে নিতেছি কাজ। তো এদের থেকে আমি একটু উপরে বসছি, বাট আমার পোস্টটা ওই জায়গায়। যাই হোক, এনজয় করেন কাজ এখানে? আলহামদুলিল্লাহ খুবই এনজয় করি, কারণ হচ্ছে কাজকে যখন এনজয় হিসেবে নেব তখন মনে করেন কাজ করে মজা পাওয়া যায়। কারণ কাজকে যদি মনে করেন কোনো চাপ হিসেবে নেওয়া হয় তখন ওই কাজে শান্তি পাওয়া যায় না। আর এখানে মনে করেন কাজগুলোকে আমরা এরকমভাবেই মনে করেন ট্রিট করি যে কাজগুলোর খুব দাম দিলে পরে মনে করেন ওই কাজটাকে মনে করেন করতে ভালো লাগে। যাই হোক, ওদেরকে ম্যানেজ করতে পারেন? ইনশাআল্লাহ সর্বপ্রথম পারতাম না, আস্তে আস্তে করে এখন আর কি ম্যানেজ করা শিখে গেছি। এই যে সবার হাতে গ্লাভস নিয়ে যাচ্ছে। আমাদের সব কিছু হচ্ছে এন্ট্রি হয়, বুঝছেন? আমাদের সব কিছু হচ্ছে এন্ট্রি হয় খাতায়, কে কী নিল। কারণ হচ্ছে আমরা আগে এন্ট্রি করতাম না, ঠিক আছে? এখন এন্ট্রি করি সব কিছু। এই যে এন্ট্রি করি, তারপরে দেখা যায় যে মাঝে মাঝে হারাই যায়, ঠিক আছে? ওরা নিয়ে যায় নিজেরা? মানে এইটা আসলে কি হারাই যায়, নিয়ে যায়, কে নিয়ে যায় সেটা তো আমরা আসলে ইন্ডিকেট করতে পারলেও বলা যায় না আসলে, বুঝছেন? হ্যাঁ, এই যে বিকালে এসে সাইন করবে কে কে নিছে, কে কী নিছে, বিকালে এসে সাইন করতে হবে। আগে খুব ইজি ছিল, এখন তো অনেক জিনিসপত্র, পুরো এক স্টোর পরে আর এক স্টোর, দুইটা স্টোর ভরা। তো এই মাল জিনিসগুলো আমরা সেভ করার জন্য আমরা আর কি এন্ট্রি বুক করছি, যাতে করে যখন নতুন মাল আসে তখন আর কি আমরা এন্ট্রি করে দিই, আলাদা বুক আছে। আবার যখন মাল বের হয় তখন আর একটা বই আছে, সেটাতে এন্ট্রি করে দিই, যাতে করে সহজে আমাদের বুঝতে এবং আমাদের অ্যামাউন্ট ম্যানেজমেন্ট বুঝতে যে কতটুকু আছে আমার কাছে। এখন হচ্ছে শিপ সাইডে গেল, এরপরে হচ্ছে এই যে ঘরের সাইডে গেস্ট হাউসের ওইদিকে গেল, মানে বিল্ডিং সাইডে, সানফ্লাওয়ার সাইডে গেল। প্লাস হচ্ছে আরও এক গ্রুপ আসবে যারা হচ্ছে ওই দুম্বার ঘরে কাজ করবে, ওইখানেও কিছু লোক যাবে আমাদের। ওটা যদিও আমরা আলাদা মিস্ত্রি নিছি, কিন্তু ওইখানে আমাদের কিছু ছেলে পেলে কাজ করতেছে আর কি। তো সব মিলে এই কয়টা সাইড চলতেছে, এবং সব সাইডে আমার দৌড়ের উপর থাকতে হবে যে কোন জায়গায় কি। অনেক কারণ এদেরকে না দেখলেই ভুল, মানে কাজ না দেখলেই ভুল করবে এরা। তো এই হচ্ছে ব্যাপার, মনে করেন একবার ওই মাথায়, একবার এই মাথায়, একবার এই মাথায়, একবার এইদিকে দাবড়াতে হবে, একবার ওইদিকে দাবড়াতে হবে। দিন শেষে যে একটা ভালো কাজ আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। আদায় করে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই ভালো ব্যবহার দিয়ে, ভালো করে, মাঝে মাঝে একটু করে। আজকে হচ্ছে আপনার এখানে টোটাল ওয়ার্কার কতজন, আর আজকে আসছে কত? আমাদের এইখানে প্রায় সব মিলায় কুক এবং সব মানে ছেলে মিলায় প্রায় 45 জনের মতন। তো আজকে হচ্ছে একটু বৃষ্টি হয়েছে, সারা রাত ধরে তো বৃষ্টি হলো, তো এই জন্য আর কি কিছু ছেলে পেলে আসি নাই। তো আমাদের এইখানে ছেলে পেলে না আসলে বেতন হয় না, এইখানে হচ্ছে আসলে বেতন। কারণ হাজিরা বুকে মাস শেষে আমরা হাজিরা বুক দেখব, বেতনই করব, সিলেক্ট করব যে আসলে সে বেতন পাবে। কারণ হচ্ছে প্রতিদিনের টাকা প্রতিদিন, এবং এরা যেহেতু ফিক্সড জব করে সেহেতু রবিবার ছুটি থাকলেও এরা বেতন আর কি পায়। তো যাতে করে যারা আসবে না তাদের বেতন আর কি কাটা যাবে, এই আর কি। আর আসলে কি এখন তো ভোর 7টার সময় অনেক এদের জন্য অনেক ডিফিকাল্ট, তারপরেও এখন কোম্পানির নিয়ম 7টা টু 6টা, তো সেইভাবে আর কি ওরা চলে আসছে। তবে খুব যারা এখন এই যেন আসছে এরা খুবই স্ট্রাগল করে, এবং আমাদের কোম্পানির 45 জনের মধ্যে হচ্ছে প্রায় 30-35 জন খুবই স্ট্রাগল করে এবং আমাদেরকে খুবই সুন্দর কাজ উপহার দেয়। আমরা তাদেরকে অলওয়েজ রিমেম্বার করে রাখি, মানে মনে রেখে দিই যে আসলে না, সে আমাদের জন্য অনেক কিছু করতেছে, তাদের জন্য আমরা কিছু একটা করতে চাই। যারা আমাদের জন্য তাদের ইয়াং লাইফটা উৎসর্গ করে দিচ্ছে, তাদের জন্য অবশ্যই ফ্রেশি ফার্ম ভালো কিছু করতে চাই ইনশাল্লাহ। ওকে, ফ্রেশি ফার্মের জন্য শুভকামনা রইল। আর এখন আমি আপনাদেরকে দেখাবো এরা কোন কোন ফিল্ডে কাজে চলে গেছে অলরেডি। এখানে গামবুট ছাড়া একটু আগানো যাবে না, তাই আমি গামবুট পরে নিতেছি। তারপরে যাব হচ্ছে এই দিকে, এই দিকে অ্যান্ড এই দিকে। তো যত কিলোমিটার চোখ যায় সবই হচ্ছে ফ্রেশি ফার্মের এরিয়া। সো আমি একটা প্ল্যান করতেছি, এখানে যে 20 কিলোমিটার্স এরিয়া ওনাদের আছে,
আমি 7 দিন সময় নেব, পুরো 20 কিলোমিটার্স ঘুরে আপনাদের মাঝে এক্সপ্লোর করার চেষ্টা করব। আই থিঙ্ক হামিদুল্লাহ ভাই, ফ্রেশি ফার্ম কি পুরোটা আপনার ঘোরা হয়েছে? আমার পুরোটা ঘোরার সম্ভব হয়নি। আমরা কেবল 1,000 একর জমি বুঝে নিছি, এজন্য আমি 1,000 একর প্রায় 25 বারের মতন আর কি মার্ক করে নিছি এবং বুঝে নিছি জমিটা। আমাদের 4,000 একর সম্ভবত আগামী মাসে অথবা পরের মাসে বুঝে নিতে হবে। আমি খুব ভয়ে আছি, কারণ ভাই ভিতরে এরা নিজেরাই জমি চেনে না, আমাদেরকে স্যাটেলাইট মেশিন দিয়ে এদের জমির ম্যাপ দেখে এরপরে সার্ভেয়ার দিয়ে আমাদের বুঝে নিতে হয়। এবং ঘাসের মধ্যে আপনি যখন যাবেন, মানে আপনি যদি সাধারণ রাস্তা দিয়ে হাঁটেন তার মানে হচ্ছে 4 গুণ বেশি কষ্ট হবে। তাহলে আপনি এবার হিসাব করেন, আমরা 1,000 একর বুঝে নিতে 12 কিলোমিটার হাঁটছি প্রায় 25 দিনের মতন। তাহলে হিসাব করেন 4,000 একর বুঝে নিতে কত দূর ঘোরা লাগবে। এবং মনে করেন হাঁটতে হাঁটতে আপনি হারাই যাবেন, আবার ব্যাকে আসা লাগবে, এসে আবার যাইতে হবে পয়েন্টে। ওকে, আমরা হচ্ছে মানুষ মাউন্ট এভারেস্ট জয় করে না, একেবারে আপনি ছোটখাটো একটা ওরকম ধরতে পারেন, কারণ সো আপনারা যদি বেশি বেশি এই যে ফ্রম ইউগান্ডা চ্যানেল এবং আমার চ্যানেল বেশি বেশি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন, আমরা এই রিস্কটা নিতে রাজি আছি তো? অবশ্যই ইনশাল্লাহ। আমরা হচ্ছে মাউন্ট এভারেস্টের মতো ফ্রেশি ফার্মকে জয় করব ইনশাআল্লাহ। এখানে 81 দিন হয়েছে, বাট এই যে আপনারা ফেমাস ঘরটা দেখতেছেন, এই ঘরের বাইরে আমি যাই নাই। সো নাও আই এম রেডি টু গো এক্সপ্লোর ফ্রেশি ফার্ম। ওই যে দুম্বার ঘরের কাজ চলতেছে এদিকে, এদিকে হচ্ছে হাট হাউসগুলা, এর পিছনেই দেখতেছেন সূর্যমুখী হলুদ হয়ে আছে। ওইদিকে দেখেন বাঁশি বাজাইতেছে যাতে এই পাখিটাকে এগুলা যাতে না আসে। এই হচ্ছে ফ্রেশি ফার্মের সেই ফেমাস হাউসটি। তো আমরা দেখি ওইদিকে হাট হাউসের দিকে যাওয়ার চেষ্টা করি। এই হচ্ছে হাট হাউস। ভাইদের এখানে রঙের কাজ চলতেছে, ওয়াশরুম সব কিছু আছে। হাই। Yes, you're working nice. Oh, this is very big place. Okay. ওইদিকে হচ্ছে সো আমরা ওইদিকে যাচ্ছি। এই যে দেখেন, মনে হয় 10 কেজি হয়ে গেছে অলরেডি এই গামবুট। এই যে ওনারা সবাই এখানে অপেক্ষা করতেছে। সবগুলা শিপ হচ্ছে ঘর থেকে নামার পরে সবগুলাকে একসাথে বের করা হবে। হেই, গুড মর্নিং শিপস। সবাই এখানে অপেক্ষা করতেছে, ওই কয়েকজন নামতেছে না, ওদেরকে ঠেলে ঠেলে গুতাই তারপরে নামাতে হবে। ওইদিকে যদি চাই আমি একটু, এই যে দরজাটা দেখতেছেন, এটা মেবি হবে 3 ফুটের মতো একটা ডিস্টেন্স এটার। আমি একটু ভিতরে ঢুকি। এই যে ভিতরে এন্ট্রি করে ফেললাম দুম্বার করে। হ্যাঁ এভরিওয়ান, সো এই যে গরু যেটা দেখতেছেন, এর ইহা বড় যে 2টা শিং দেখতেছেন, এই 2টা শিংয়ের মানে প্রশস্ততা হবে মিনিমাম হইল 4 ফুটের মতো। তো যার কারণে আপনারা প্রশ্ন করতে পারেন যে এখানের এই 3 ফুট দরজা দিয়ে 4 ফুটের শিং কিভাবে বের হয়। সাই হোপ আমি আপনাদেরকে দেখাইতে পারবো যে এই গরুগুলা কত বুদ্ধিমান এবং কিভাবে এখান থেকে বের হয়। সো ওইখানে আর একটা আছে, আর মোটামুটি সবগুলা নেমে গেছে উপর থেকে। কিছুক্ষণের ভিতরে আই হোপ এগুলোকে ছাড়া হবে। এদিকে মেবি এই বেবিটা এখানে আসার পরে জন্ম নিছে। হেই
যে দেখেন এটা বস হচ্ছে উপরে উঠে আছে। তো দুম্বার ঘরের উপর থেকে যদি আপনাদেরকে একটু যদি ভিউটা দেখাই, আমি উপরে উঠতেছি, সব দুম্বা নেমে গেছে। ও আল্লাহ, এত পিচ্ছিল, খুব সাবধানে উঠতে হবে এখানে, একটু পা পিছলেলেই আপনার জীবন শেষ। এই যে দেখেন, এই দিকে হচ্ছে দিগন্ত জোড়া সূর্যমুখী, এখানে হচ্ছে হাট হাউস, এখানে হচ্ছে সেই ফেমাস গড়, আর এইখানে হচ্ছে এই যে শিপ, ওইখানে দুইটা ইহা বড় সিংহের গরু আছে, আর এই হচ্ছে দুম্বার গড়। এখন পর্যন্ত আমাদের মাত্র 2টো গরু এবং 133টা দুম্বা, টোটাল 137টা ছিল। তো আমরা 4টা বিক্রি করে ফেলছি। আমাদের তার্কিশ যে এনজিও ছিল তাদের ফার্স্ট এমনি জাস্ট ওরা দেখতে আসছিল আমাদের দুম্বাগুলো, এবং একটা টেস্ট ট্রায়াল ছিল এটা। তো 4টা তাদের কাছে, এনজিওর কাছে বিক্রি করা হয়েছে এবং তারা অনেক খুশি হয়েছে। হয়তো আমরা খুব তাড়াতাড়ি সুসংবাদ পাবো। আর হচ্ছে আমরা গরুটা হচ্ছে আফ্রিকাতে বড় সিংওয়ালা গরু মানে হচ্ছে একটা সম্মানের প্রতীক। তো আমরা হচ্ছে এটা কিনছি এবং আমাদের খুব তাড়াতাড়ি, হয়তো এই মাস কি আগামী মাসের থেকে শুরু হয়ে যাবে পুরো আদমে গরু কেনা। কারণ হচ্ছে আমাদের কুরবানিতে মেন যে সাপ্লাইটা আছে এনজিওতে, সেটার জন্য প্রিপারেশন হয়তো শুরু হবে ইনশাল্লাহ তাড়াতাড়ি। তো গরু কেনা শুরু হলে তখন খুব তাড়াতাড়ি করেই 2-3 হাজার গরু কেনা হয়ে যাবে। এবং আমাদের চেইনটা এমনভাবে সেট করা হয়ে গেছে যে আপনি যদি একদিনে 100 গরু চান এবং খুব ভালো প্রাইজে, আমরা ম্যানেজ করতে পারবো ইনশাল্লাহ। এবং একদিনে যদি আপনি 200 দুম্বা চান, কোনো ব্যাপার না, ইনশাল্লাহ আমরা ম্যানেজ করতে পারবো এবং খুব ভালো প্রাইজে। আচ্ছা, অন এভারেজ প্রাইসটাকে একটু বলা যাবে, বাইং প্রাইস দুম্বা এবং গরু? দুম্বা সাধারণত আমরা 2 সাইজে ক্রয় করতেছি। একটা হচ্ছে এনজিও সাইজ, যেটা মিডিয়াম সাইজ, আর একটা হচ্ছে মাদার সাইজ, যেটা হচ্ছে বড় সাইজ। বড় সাইজ সাধারণত আমরা 8,000-এর উপরে কিনতেছি না, কারণ আমাদের এখানে যে মার্কেট ভ্যালুটা, আমরা লোকাল মার্কেটে আমরা যদি 3,000 দুম্বাও হয়ে যায়, আমরা লোকাল মার্কেটে বিক্রি করে ফেলাতে পারবো একদিনে। আমরা যদি চাই যে না আমরা একদিনে বিক্রি করে ফেলাবো, আমাদের কাছে সেরকম কাস্টমার আছে। তো আমরা চাচ্ছি যে লোকাল যেটা বিক্রি করতে পারবো সেটার জন্য আমরা ট্রাই করতেছি। আমরা কোনো ভালো মানে ব্রিডের জন্য ট্রাই করতেছি না। আমরা যেহেতু আমরা নতুন, সেহেতু আমরা যে লোকালেই আমাদের বিক্রিটা কোথায় করব সেটা আগে দেখে, সেই জন্য আমরা সেইভাবে চেষ্টা করতেছি। এবং এখানে যে লোকাল ব্রিডটা, সেটা দিয়ে আমরা কাজ করতেছি। এবং এইটা হচ্ছে আপনার 7,000, 8,000, হাইয়েস্ট ভালো একটু কোয়ালিটি ভালো হলে 9,000 টাকা, যেটা বড় সাইজের ওইটা 9,000 টাকা। তো আমরা সাধারণত মিডিয়াম সাইজটাই ট্রাই করি, যেটা অ্যাভেলেবেল আমি বিক্রি করতে পারবো। এবং যদি আমি এখন চাই যে না আমি এখন বিক্রি করবো, লোক ফোন দিলাম, চলে আসলো এবং নিয়ে গেল। তো এই হচ্ছে আমাদের মিডিয়ামটা হচ্ছে আপনার 5-6 হাজার, আর বড় যেটা সেটা 6-7 হাজার। আর ইহা বড় সিংগুলা গরুগুলা? ইহা বড় সিঙ্গালা গরুগুলো হচ্ছে আপনার এটা পড়ছিল হচ্ছে 2.5 মিলিয়ন, ওই 2.5 মিলিয়নের থেকে একটু বেশি। তো সব মিলে আমাদের, আমি বাংলা টাকা হিসাব করছিলাম, দুইটা আমার 1,94,000 টাকা পড়ছে বাংলা টাকার। আর এইখানে পড়ছিল হচ্ছে 5 মিলিয়ন সামথিং আর কি। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস বলবো, যত্ন করলে রত্ন মিলে। আর ফ্রেশি ফার্ম এখানে এটাই করতেছে। এখানে যেই ধরেন এখানে যেই বেড়া বা দুম্বাগুলা মানে যত্ন করতো না, ধরেন একটু রোগা সোগা ছিল, ভালো করে খাবার দিত না, তারপরে গলায় রশি ছিল, তো এইগুলাকে হচ্ছে আমাদের এই বস বাজার থেকে গিয়ে খুঁজে খুঁজে আলহামদুলিল্লাহ কালেক্ট করছে। অল গস টু জাহিদ ভাই। আচ্ছা, জাহিদ ভাই। সো প্রাথমিক অবস্থায় ওনারা খুঁজে খুঁজে এইগুলাকে কালেক্ট করার পরে দেন ওনাদের যে এই বিশাল চারণভূমি আছে, এখানে জাস্ট ছেড়ে দিছে। না আসলে কি এইখানে দুম্বাগুলাতে আপনি যারা আমরা লোকালি কিনতেছি, এই দুম্বাগুলা আসলে কেউ কখনো যত্ন করিনি, না কখনো ওইভাবে মেডিসিন দিছে, না কখনো ওদেরকে এরকম ঘরে রাখছে। ওদেরকে কিন্তু কাদা পানি বৃষ্টি এই বাইরেই থাকে এবং গলায় দড়িতে থাকে। তো আপনি যদি দুম্বাকে এনে জাস্ট একটু মেডিসিন এবং কৃমিনাশক এবং একটু জাস্ট স্প্রে করে দেন, তারপরে দুম্বার চেহারা চেঞ্জ হয়ে যাবে। এবং আমাদের এখানে যে ঘাসটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি জানি না আসলে এটার মধ্যে কী আছে, কিন্তু সব কিছুর চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে আল্লাহ প্রদত্ত। শুধুমাত্র ওনার চেহারা চেঞ্জ হইতেছে না ভাই,
আপনারা হয়তো বা ভাবতেছেন এখানে এই বেচারা কি করতেছে। এখানে মূলত এটা হচ্ছে ভাইয়াদের সূর্যমুখী প্রজেক্ট। তো এখানে প্রচুর পাখি আসে, এসে সূর্যমুখীগুলোকে অনেক ক্ষেত্রে নষ্ট করে দেয়। পাখি একটা খেয়ে ফেলছে, এই যে সূর্যমুখী বীজ নষ্ট হয়। তো যার কারণে এরকম 2টা লোক রাখা আছে যাদের কাজ হচ্ছে সারাদিন এইভাবে আওয়াজ করা। হামিদুল্লাহ ভাই, এগুলো স্যালারি কত? আমাদের স্টাফদের সবার স্যালারি হচ্ছে 1,50,000 করে, এবং এখানে 2-3 জন আছে টিম লিডার যাদের স্যালারি হচ্ছে 2 লাখ করে। যারা হচ্ছে তারা হচ্ছে অলরাউন্ডার বলতে কি ড্রাইভিং পারে, কনস্ট্রাকশনের কাজ পারে, প্লাস টিম লিড করতে পারে, যাতে করে তাদের স্যালারি 50,000 টাকা বেশি। আর যা আছে সবারই 1,50,000 শিলিং। সো ফ্রেশি ফার্মের এই যে হাউসটা, এটা হচ্ছে রেডি হইতেছে। আর এই পাশে ওই যে যেটা দেখতেছেন ওইটা অলরেডি রেডি হয়ে গেছে। এখানে ওয়ার্কাররা কাজ করতেছে। হাই, Yes, হাউ আর ইউ? I'm fine. Yes. So what are you doing here? And me, I'm assisting him. He's a contractor here. I'm assisting him to pull the poles like this one. The other ones was put facing upside down, and this one now, the front side is going up, and the downside is remaining down now. Yeah. I don't want to see the 50,000 and anything. I don't know. I don't want to anything. I want the whole price. So I give to 180. So My friend. সে হচ্ছে এখানকার এই চিফ এই ঘরটা তৈরি করার জন্য। হে, হাউ আর ইউ? I'm fine. How are you? Okay, so what are you doing? We are making a grass thatched house just with the use of eucalyptus trees, grass, and some sisal. We make it locally. Then, but it's nice, very cool. We use nails. Just that one also will take some days, like that. Okay. Yeah. সো সে বলতেছিল যে আরও কিছুদিন সময় লাগবে। তাকে বোধহয় আপনারা দেখতে পান নাই, বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা। এইদিকে একজন হচ্ছে এই যে হচ্ছে এরিক, এখানকার সবচেয়ে ভদ্র ছেলে হচ্ছে এরিক। এরিক হচ্ছে বেসিক্যালি ট্রাক্টরের কাজ করে। এরিক, কাম হিয়ার। হাউ আর ইউ? I'm good, and you? হোয়াট আর ইউ ডুইং? I'm tightening the bolts for the tractor, this rim, and that side also for the alice. এই ট্রাক্টরটা আমার কাছে এসে আল্লাহ করে নতুন ট্রাক্টর কিনছি আমরা, নতুন একেবারে। এটা কিন্তু আমাদের নষ্ট হয়েছে, মানে হয়েছে, মানে পুরনো দেখা যাচ্ছে, শুধুমাত্র আমরা কাজ করে পুরনো করছি। এবং অন্য যদি কেউ কিনতো, তারা 1.5 বছরে যে কাজ করতো, আমরা 3 মাস 4 মাসে সেই কাজ করে ফেলছি। এবং আশেপাশের মানুষ শুনে, ভাই এত রাত্রে কেউ কাজ করে? এদের এটা কালচারেই নেই যে রাত্রেবেলা কাজ করা যায়, এরা জানেই না। তা আমরা কিন্তু রাত্রে কাজ করছি এবং সন্ধ্যার পরে কাজ করছি, মানে ভোর রাতে কাজ করছি, সন্ধ্যার পরে কাজ করছি, নন স্টপ কাজ করছি। কারণ জমি রেডি করতে, একটা জমি রেডি করতে 4 বার করে চাষ দেওয়া লাগে, তারপরে একটা জমি কোনো রকম রেডি হয়। তাহলে বোঝেন 4 বার ট্রাক্টর চালানো, কত একর আমরা চালাইছি। মোর দ্যান 400 একর আমরা চাষ দেওয়া ডান হয়ে গেছে। তো এইবার হিসাব করেন, 4 দিয়ে গুণ করেন যে কত একর আমরা কাজ করছি। এরিক, হোয়াটস প্রবলেম হেয়ার? The bolts, they are loose. I'm tightening them. See? That's what I'm doing. So that side. এদিকে হচ্ছে এই ছোট ছোট ট্রলিগুলা খুবই দারুণ। এখানে হচ্ছে স্টোর রুম এবং কয়েকজন এখানে থাকে।
আর এইদিকে হচ্ছে ওদের ব্রেকফাস্ট এবং লাঞ্চ রেডি হইতেছে। সো এই যে দেখেন, ওরা হচ্ছে শুধুমাত্র এই ধরনের বিনস টাইপের জিনিসপত্র খায়। আর এই যে গান চলতেছে এখানে, যে পানি ফোটাইতেছে, এটা হচ্ছে আটা। ফরেস্ট রান্না, কি রান্না করতেছে? এটা হচ্ছে আমরা সুজি বলি না, এই সুজি সকালবেলা হচ্ছে সুজি খাই, এই ইসের ভুট্টার আটা দিয়ে একটা ফরেস্ট রান্না করে, খুবই টেস্টি এবং খুবই শক্তিশালী। মানে কি বলো এটাকে, আমি ভুলে গেছি। মানে ওইটা খাওয়ার পরে আপনাকে দুপুর পর্যন্ত ক্ষুধা লাগবে না এবং খুবই স্ট্রং কাজ করতে পারবেন আপনি। ফরেস্ট, এটা লোকাল ভাষায় ফরেস্ট বলে। আমি যখন স্ট্রং কাজ করি তখন এটা খেয়ে নিই, এবং আমি যখন খুব স্ট্রং কাজ করি তখন এদের সাথে পশু খাই। পশু খাইলে আপনি যে কোনো স্ট্রং কাজ অনায়াসে করতে পারেন। ভাত খেলে শরীর ম্যাজম্যাজ করে এবং আপনি হেভি কাজ করতে পারবেন না। তো আপনি যেদিন হচ্ছে আমাদের 5,000 একর ঘুরতে যাবেন পুরো জমিটা, অবশ্যই সেদিন আপনাকে পশু খেতে হবে এবং বাধ্যতামূলক, খেতে না পারলেও আপনাকে খেয়ে যেতে হবে, কারণ আপনি ভাত খেয়ে হাঁটতে পারবেন না। সো 5,000 একরের চ্যালেঞ্জ কিন্তু নিয়ে নেব আপনারা যদি বেশি বেশি কমেন্টস করেন। আর কি জানি খাইবো এটা সত্যির জন্য? পশু এবং বিনস, মানে যেটা হচ্ছে আপনার ভুট্টার আটা দলা আর কি, আমরা বাংলাতে যেটা বলি যে আটার দলা। কিন্তু এটা হচ্ছে আমাদের ভাত, যেমন ভাত ছাড়া চলে না আমাদের বাঙালিদের, তেমন তাদেরও পশু ছাড়া চলে না। এই হচ্ছে পুকুর কাটার কাজ চলতেছে। এটা মোটামুটি হালকা পাতলা শুরু করছিল, বাট এখন আপাতত কাজ বন্ধ আছে না? হ্যাঁ, ওই জন্য আমাদের অন্য ড্রেনেজ সিস্টেমে কাজ করতেছে। তো আমাদের বেবি স্কোভেটার খুব ভালো ড্রেনেজ সিস্টেমের কাজ করে, বুঝছেন। আর আমরা ইউটিউব দেখে আর কি ওই স্কোভেটার চালানো শিখাই দিছি ওদের। তাসকিন ভাইকে আপনাদেরকে দেখালাম না, তাসকিন ভাই হচ্ছে স্কুবেটারটা চালায় মেবি। না স্কোভেটার চালা আমাদের আর একটা স্টাফ আমাদের এখানে, ও আর কি ড্রাইভিং জানতো, পরে আমি ওকে আর কি শিখাই দিছি, ইউটিউব দেখে শিখাই দিছি। ও মানে দেখে যে খুব ভালো পারে। এখন দেখছেন এইগুলো সব ও খুঁড়ছে আস্তে আস্তে করে। তো দেখতে দেখতে হচ্ছে ফ্রেশি ফার্মের আকাশে সূর্য উঠে গেছে। আর সূর্য উঠলে জাস্ট ফ্রেশি ফার্মের লুকসটা দেখেন। আমি তো ভয়ে আছি, দিগন্ত জোড়া সবুজ মাঠ, নীল আকাশ। ওকে, এই হচ্ছে অবস্থা। সূর্যমুখী, যে সূর্যের দিকে মুখ করে থাকে, এই যে ফ্রেশি ফার্মের সূর্যমুখী। আর এই যে হচ্ছে সূর্য, এই দেখেন সূর্য এইদিকে, আর সূর্যমুখী মুখও করে আছে এই দিকে। এখন পানি থাকবে না, বুঝছেন, ড্রেনেজ করতেছে। তো ড্রেনেজ যখন শেষ হবে না, তখন আমরা স্লপ করে রোড করে দিই। ভাই প্রতিদিন এভাবে কয় কিলোমিটার হাঁটেন এই রাস্তা দিয়ে? এই যে হাঁটাটা, মনে করেন আমার কয় সাইডে কাজ চলতেছে, প্রায় 5 সাইডে কাজ চলতেছে। আপনার তো এখনও শেষই হয়নি, অলরেডি আমরা 4-5 কিলোমিটার হেঁটে ফেলছি অলরেডি। এই যে 2-3 জায়গায় কাজ দেখতে যেয়ে, তো প্রতিদিন আমার এরকম 15 কিলোমিটার হাঁটা হয়, যে একবার এই সাইডে দেখা একবার ওই সাইডে দেখা। যদি আপনি প্রতিদিন 3-4 বার করে দেখেন, তো কাজগুলো খুব কাছেই চলতেছে। তাই যদি এই অবস্থা হয়, তাহলে যখন দূরে চলবে, যদিও তখন আমাদের গাড়ির ব্যবস্থা হয়ে যাবে বা ঘোড়ার ব্যবস্থা হয়ে যাবে। আমরা খুব তাড়াতাড়ি ঘোড়া নিয়ে আসতেছি। তো আমি আপনাদেরকে পাহাড় দেখাইলাম না, ওই রাস্তা পাহাড় পর্যন্ত চলে যাবে, প্রায় 6 থেকে 7 কিলোমিটারের মতো হবে আই থিঙ্ক, আরও বেশি হইতে পারে। কয় কিলোমিটার হবে ভাই? আমাদের জমি হচ্ছে পাহাড় থেকে 20 কিলোমিটার, আমাদের মনে হয় যে 4-5 কিলোমিটার, কিন্তু পাহাড় অনেক দূরে, 25 কিলোমিটারের মতন হচ্ছে। কিন্তু আমাদের এরপরে এই ছোটো এক্সকাভেটারটা হচ্ছে আমাদের ড্রেনেজ লাইন করার জন্য। আমাদের 2-1 মাসের মধ্যে হচ্ছে বড় এক্সকাভেটার আসবে, যেটা দিয়ে আমরা পুকুর খনন করব এবং সেই পুকুর দিয়ে খাল খনন করব। যে যদি ওভারলোডিং পানি হয়ে যায়, তখন আমরা পানিটা খালে ছেড়ে দিব, এবং এই পাশে একটা নদী আছে, এই পাহাড়ের পাশে, ওই নদীতে আমরা ওই পানিটা ডিরেক্টলি ফেলাই দিব ওভারলোডিংয়ের ব্যাপারে। তো আমাদের যে বৃষ্টিতে যে আমরা যে প্রবলেমগুলো ফেস করি, তো এই প্রবলেমটা আমাদেরকে প্ল্যানিং করতে অনেক বড় সাহায্য করছে। কারণ হচ্ছে আমরা যদি একরকম প্ল্যান করতাম, মানে বিফোর রেইনের আগে,
তাহলে বুঝতে পারতাম না। যেহেতু রেইনে আমরা ধাক্কা খাইছি, আমরা জানি কোথায় পানি যাচ্ছে, কোন দিকে পানি প্লাবিত হচ্ছে এবং আমার কি কি নষ্ট হচ্ছে। সুতরাং আমাদের পুরো ম্যাপটা আলহামদুলিল্লাহ এক প্রকার 60% 70% আমরা করে ফেলছি। বাকিটা মেশিনারিজের অপেক্ষায় আছি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আমাদের ড্রেনেজ লাইনের কাজগুলো চলতেছে এবং ড্রেনেজ লাইনটা করে আমরা খুব ভালোভাবেই করছি এবং আমাদের যে রোডের কাজটা আমরা মারামের অপেক্ষায় আছি। তো মারাম পেলে ইনশাল্লাহ রোডের কাজও ধরে ফেলবো এবং পুরো ভিতর দিয়ে খুব সুন্দরভাবে সাজায় ফেলবো ইনশাল্লাহ, যেন আমাদের ফসলগুলা এবং আমাদের গরুগুলা, বিশেষ করে আমরা তো গরু এবং দুম্বাতে কনভার্ট হয়ে যাচ্ছি, মানে আমরা প্রথম দিকে গরু এবং দুম্বাটাতে ফোকাস করব এবং তারপরে আস্তে আস্তে কোন ফসলটা আমাদের জন্য পারফেক্ট হবে সেটা আমরা সিলেক্ট করে সেটা করব ইনশাল্লাহ। এখন আমাদের জাস্ট এক্সপেরিমেন্ট চলতেছে যে আসলে আমাদের এখানে কোন ফসলটা ভালো হবে। তো আমরা প্রথমে সানফ্লাওয়ার ট্রাই করলাম, আলহামদুলিল্লাহ আমাকে আশাহত করি নাই, আলহামদুলিল্লাহ। এদিকে সানফ্লাওয়ারের নিচে যে আগাছাগুলো ছিল এগুলা পরিষ্কার করতেছে ওরা, অনেক বড় একটা টিম হচ্ছে এই আগাছা পরিষ্কারে চলে আসছে। দেখেন এই যে জমি নিংড়ানো যেটাকে বলে। এই এই যে এখানে অনেক মানুষজন হচ্ছে এই নিংড়ানোর কাজ করতেছে, আর সবার বস হচ্ছে আমাদের তাসকিন ভাই। তাসকিন ভাই, আপনার সাথে দেখা করার জন্য ভাই সে কয়েক কিলোমিটার হেঁটে চলে আসলাম। কি করতেছেন ভাই? এই যে একটা কথা আছে না, যে মনে করেন আস্তে 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 পেঁচায় গলার টিপ বেঁধতেছে, এই যে এইগুলা এগুলো কিসের মতো? কথার মতো না? হ্যাঁ কথার মতো। হ্যাঁ, কথার নাম হয়েছে গিয়ে লতা। এগুলা মনে করেন দেখেন এই যে একটা এই যে উঠতেছে, এটা আস্তে আস্তে পেঁচায় 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 ফুলটা ধরবে। তো কথাও হচ্ছে এরকম, বুঝছেন? এরকম লতার মতো পেঁচাইতে পেঁচাইতে কোন সময় যে নিজের গলাতেই পেঁচাই যায় ওইটা আসলে বোঝা যায় না। কি বলেন তাসকিন ভাই? ইয়েস রাইট। ওকে, কেমন? ও খুব ভালো ছেলে, খালি একটু সমস্যা হচ্ছে এলাকার মেয়েদেরকে একটু পটায় আর কি। ডোন্ট ডিস্টার্ব টু দ্য হিয়ার। লেডি I'm not disturbed, but I'm single. all sister he is have a- talking, you are disturbed. Why? I'm single, Yeah. so I'm looking for wife. He looking wife, but he have 4-5 girlfriend. He looking wife. You give me one. Amotom, your how many girlfriend? Amotom? 100. Yes. You totally finish. Oh, is you finish? Yeah. HIV? Next. I'm not finished. I have power. Yeah. আইসা হচ্ছে তাদেরকে মাঝে মাঝে ডিস্টার্ব করি। আমি বললাম যে চলো ইও ইও স্টাইল একটা আফ্রিকান ছবি তুলি। হেই, মেক এ পোস্ট টু ইও ইও আফ্রিকান। ইয়া, ফ্রেশি ফার্ম। ওকে, ইও 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 ইও। আপনারা যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি মজা করেন, এখানে একটা বেবি এক্সকেভেটর আছে। তো দেখেন এটা কত দারুণ কাজ করতেছে। কালকে বৃষ্টি হওয়াতে এই যে ড্রেন ভর্তি পানি, আর এদিক দিয়ে এই নতুন ড্রেনেজের কাজ করতেছে হচ্ছে এই এক্সকেভেটরটা। ও বাবা, আটকাই গেল আমার। আমরা যখন ছোট এই এক্সকাভেটরটা কিনি, তো কেনার পরে মনে হচ্ছিল যে আসলে লস হয়েছে। তো বেশ আশাহত ছিলাম, কারণ 8-9 লাখ টাকা দিয়ে এই এক্সকাভেটরটা কেনা হয়। কিন্তু আমরা যখন এই এক্সকাভেটর দিয়ে কাজ শুরু করলাম, ভাই কি বলবো, অসম্ভব সুন্দর কাজ করে। এবং আমাদের যে ড্রাইভার কিন্তু ইউটিউব ড্রাইভার, আমরা ইউটিউব থেকে তাকে শিখাইছি। এবং দেখেন সকাল থেকে ড্রেনেজ লাইনটা কত সুন্দর করে আসতেছে ড্রেনেজ লাইনটা। এবং আমাদের প্রায় 1.5-2 কিলোমিটার পুরো এইটা দিয়েই আর কি আমরা কাজ করাচ্ছি। এবং ছোটোখাটো যত কাজ আছে এই এক্সকাভেটর দিয়ে নাইসলি করতে পারে, যাক আলহামদুলিল্লাহ। এবং এই ছোট মেশিনটার এত ভালো সার্ভিস দিচ্ছে ড্রেনেজ করার ক্ষেত্রে,
আমরা যে কোনো জায়গায় মেশিন ঢুকাই দিতে পারি এই মেশিনটা, এবং ড্রেনেজ করতে পারবো। আমরা যে অনেক দাম দিয়ে ড্রেনেজ করানোর জন্য যে মেশিনটা কিনতে চাইছিলাম ওইটা আর কেনার প্রয়োজন পড়বে না। আমরা এই ছোটো এক্সকাভেটরটা দিয়ে আমরা কাজ চালাই নিতে পারবো ইনশাল্লাহ। এবং দেখেন আমাদের যে ওয়ার্কার, এ কিন্তু নর্মাল একজন ওয়ার্কার ছিল এবং যার বেতন ছিল মাত্র 1.5 লাখ শিলিং, তাকে দিয়ে আমরা এই এক্সকাভেটর চালাতে পারতেছি। এবং এরপরে যখন বড় এক্সকাভেটর আসবে সে ইজিলি ম্যানেজ করতে পারবে এবং এ মেকানিক্যাল কাজও জানে, যাতে করে আমাদের দেখেন আমরা যদি বাংলাদেশ থেকে একটা ড্রাইভার নিয়ে আসি, এক্সকাভেটরের ড্রাইভার তাকে মিনিমাম 1 লাখ টাকা দিতে হবে, সেখানে আমি মাত্র পাচ্ছি 6,000 টাকায়, ড্রাইভার প্লাস মেকানিক। আর বাংলাদেশ থেকে যদি আমরা মেকানিক এবং ড্রাইভার নিয়ে আসি 1.5 লাখ টাকার নিচে বেতন দিলে হবে না। সুতরাং দেখেন কত সেভ করতেছি মানে টাকা কিভাবে সেভ হচ্ছে। এবং সে যে অনভিজ্ঞ তাও না, আমরা ইউটিউব থেকে শিখাইছি তাকে, কিন্তু দেখেন কাজের দক্ষতা খুব ভালো, পারফেক্ট কাজ করতেছে। বাংলাদেশে এক্সপিরিয়েন্স যাদের আছে তারা কাজ করলে দেখা যাবে আরেকটু সুন্দর হবে, কিন্তু তার কাছাকাছিই কাজ করতেছে, একেবারে খারাপ কাজ করতেছে তাও নয়। তো ইনভেস্ট এটাই কিন্তু একটা বেনিফিট, এটাই আমরা লাভ্যাংশ পাচ্ছি এখানে, যে টাকা সেভ করতে পারছি প্রথম চান্সে, এটা একটা বেনিফিট কোম্পানির। My home there. My brother lost his son. Oh, very sad, very sad. When it happened? It happened yesterday at night. Oh, So- okay. I'm going at midday. So তার ভাইয়ের ছেলে বোধহয় মারা গেছে। We feel so sad. Thank you. Rest in peace. Okay. 2-3 ঘন্টা বাইরে থেকে হাইটে আসলাম, আয়সা দেখি ফরেজ রেডি। এখানে ইয়ে চলতেছে, এই যে দেখেন করে কি কাজ চলে। আর এখানে এরিক, ইউ অলসো? তো এখন বাজে সকাল 10টা, সবাই হচ্ছে কাজ শেষ করে ব্রেকফাস্টে চলে আসতেছে। সো ইউ ইটিং পুরেজ? পুরেজ, ওকে। সে তুই একটা রুটি নিয়ে আসছে। হাউ টেস্ট? ওকে। তো দেখেন রুটি শেয়ার করে রাখাচ্ছে একজন আরেকজনের সাথে। সে রুটি আনছে, তারে দিছে, সে আবার তারে দিছে। খুবই ফ্রেন্ডলি ওরা। এইদিকে সবাই একসাথে করে পুরেস খাচ্ছে। Hey everyone, you're doing your breakfast? Okay, porridge. He's taking with a big plate. Oh, okay. Hi. এই যে পুরেস খাচ্ছে সবাই। হ্যাঁ, সে দেখেন এখানে কিভাবে সে ছড়ায়া বইছে, সে পুরুষ খাইতেছে। You already, oh okay, so it's very hot. সে ঠান্ডা করতেছে এখানে দিয়ে। What is this? It's nice. এই যে দেখেন ওদের কাপড় চোপড়ের অবস্থা, মাশাআল্লাহ। এই যে ব্রেকফাস্ট করতেছে, আমিও আজকে হচ্ছে ওদের সাথে পুরেজ টেস্ট করলাম এই প্রথম। পুরেজ মিন্স সুজি সস্তাতে। Ada unu da ya uta da da una ngina. Yeah. এরা হচ্ছে একটু ভুল করলে সবাই মিলে হাসে। Yeah, this is a saucepan. Okay. I'm coming for porridge. Okay. So you serve everyone. Eric. Yeah, how about now? Oh, this is all mine. Eh? All porridge mine.
ওকে, সে বলতেছে সব পড়ে দিছে তার। সবাই ব্রেকফাস্ট শেষ করে আবার কাজে চলে যাচ্ছে। এখন বাজে 11টার মতো। তো কিছুক্ষণের ভিতরেই হচ্ছে শিপগুলাকে এবং গরুগুলাকে ছাড়া হবে। সো আমরা দেখাবো কিভাবে শিপ এবং গরু বের হয়। এদিকে দারুণ করে রাস্তার মধ্যে ইট ফালানো হয়েছে হালকা করে। সূর্য একেবারে তীব্রভাবে এখন আলো দিচ্ছে, মোটামুটি হালকা গরম লাগতেছে একেবারে। ডক্টরস, তো তার কাছে জানতে চাইবো সবগুলো গরু ঠিক আছে কিনা। সে একটা ওষুধ নিয়ে আসছে মেবি। সো এভরি শিপ ওকে ডক্টরস, এভরি শিপ ওকে? Yes, all of them are okay. There is a one who bleeding. The one who is bleeding. Okay. Yes, only the one. For why? Animal. সে ভ্যাকসিন রেডি করতেছে। একটা শিপ অসুস্থ, এটাকে দেওয়ার জন্য। এই যে এই শিপটা একটু অসুস্থ, এটার হালকা ব্লিডিং হয়েছে। তো ডক্টরস হচ্ছে এটাকে এখন একটা ভ্যাকসিন দেবে। সো এটা একটু ধরে রাখতে বলছে। হেই, তুমি তো খুব অসুস্থ, সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কয়েকটা দিন মাত্র অপেক্ষা করো, হ্যাঁ? এই যে মেবি আরেকটা দিবে, সে আবার পুশ করতেছে। এটা একটা ভিন্ন ভ্যাকসিন। শিপগুলা সব বের হইতেছে, ইচ্ছা মতো ছুটতেছে। এদেরকে আজকে মজার একটা খাবার দেওয়া হয়েছে এখানে। একদল হচ্ছে ট্রাকে করে দূরে যাবার প্ল্যান করতেছে। এরিক হচ্ছে ড্রাইভার। দেখেন কি করে সবাই। ফ্রেশি ফ্রেশি ফ্রেশি, এই ফ্রেশি 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 ফার্ম। সিমেন্ট আনা হয়েছিল, এরা সিমেন্টগুলোকে স্টোর করতেছে স্টোর রুমে। সিমেন্ট তো এই হচ্ছে এখানকার আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর, ওকে ফুল টাইমের জন্য রাখা হয়েছে ফ্রেশি ফার্মে। ও হচ্ছে জাস্ট আরবিতে হচ্ছে এক্সপ্লেইন করে এখানে কি কি চলতেছে। সো তার নাম হচ্ছে ফাঁকে আলহামদুলিল্লাহ তাসকিন ভাই হচ্ছে আমাদের জন্য রান্না বান্না করতেছে। তাসকিন ভাই এত ভালো রান্না করে, মানে জাস্ট একবার খাইলে মানে মন থাকবে। আলহামদুলিল্লাহ কি খাইলাম, এই যে আমাদের জন্য ডিম এবং আলু, এগুলা খাচ্ছে। আমি একটু টেস্ট করি, হ্যাঁ টেস্ট করে জানাচ্ছি। জাস্ট তাসকিন ভাই আলু ভাজিটা কত মজা। বিসমিল্লাহ।
বিউটিফুল। তাসকিন ভাই, আপনি কি ফুড ব্লগার হয়ে গেলেন? হ্যাঁ, রান্না বান্না কেমন এনজয় করেন? আলহামদুলিল্লাহ, রান্না করতেছি কাজের ফাঁকে। নিজের রান্না নিজের কাছে ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগবো। খায় আর রিভিউ দিবেন, সমস্যা নাই। অবশ্য আমি তেমন ভালো রান্না করতে পারি না, তবে হামিদুল্লাহ ভাইয়া কয় যে রান্না করলে বলে মজা হয়, এই জন্য হামিদুল্লাহ ভাইয়েরও রান্না করে খাওয়াই। নিজেও হামিদুল্লাহ ভাই অনেক সময় রান্না করে। আজকে দুমবারই সে গেছে, বাজারে গেছে, তাই নিজে এখানে রান্না করতেছি। এখানে হচ্ছে তাসকিন ভাইয়ের মুরগি আছে, ঠিক আছে? এই যে দেখেন মুরগি দিতেছে। ভাই কয়টা বেবি হবে এটা? আমার পাশেই ও ঘুমায়। হ্যাঁ, তাসকিন ভাইয়ের পাশেই ঘুমাই। সো তাসকিন ভাই তাড়াতাড়ি লাঞ্চটা রেডি করে ফেলেন। হ্যাঁ, অনেক খিদা লাগছে। এই যে দেখেন তিতিরগুলা আসছে রুমে, সবাই খাইতে আসছে। দে আর দ্য পার্ট অফ ফ্রেশি ফার্ম। এই যে ফ্রেশি ফার্মের রাতা মুরগি কয় কেজি হবে একটু কমেন্টস করেন তো দেখি। সো আস্তে আস্তে সবাই আবার ব্যারাকে ফিরে আসছে। এখন হচ্ছে লাঞ্চের টাইম, ওরা লাঞ্চ করতেছে। আপনাদেরকে যদি দেখাই কি দিয়ে ওরা লাঞ্চ করে। হেই, ইউ অলরেডি ফিনিশ? Yes, you already finished your lunch, but our foods till now not cooking, not ready. Yeah, okay. So you দেখেন সে লাঞ্চ করতেছে। What is this? That is the portion. Porsche. And is this? This is food. Beans, some beans. Okay. ওই যে দেখেন সেও হচ্ছে মাত্র শুরু করলো। This is a good size. হ্যাঁ, Drop a noise. ওকে। সো এখানে ওরা খাচ্ছে। এই বস। Yes. We are enjoying Yes. lunch. This is lunch. Okay. Yeah. Beans and portion. Beans and Porsche. So every time you eat only beans and Porsche. Yeah, but sometimes Yes. we eat this one here, Eggplant. 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 Okay. Eggplant mixed with the smaller fish. Yeah, tilapia, small fish tilapia. Yes, Okay. and again within a week we used to eat 2 times meat. Okay. So, man, which is your most favorite food? Which you loves more? The favorite food we like most, you know, with the human being is meat. But besides meat, for energy, beans is good for strength, for work. Beans is good. But we love meat. You love meat. Meat also. Okay, chicken or beef? All. Any, Whether beef or chicken. Okay. that is good meat. সো তারা বলতেছে অ্যাজ এ হিউম্যান বিং তাদের হচ্ছে মাংসই সবচেয়ে পছন্দ, বাট এনার্জির জন্য তারা হচ্ছে সবসময় বিনস খায় আর পুরসা খায়। But this one, we eat this one because it is the one which they eat when people are very many. This one will be enough. Because For many people. yeah, because meat. We are seeing Fresh Farm now is our family. Oh, you are a nice man. This is our family. Okay. Only that our doubt sometimes is when you're eating here, you're enjoying, and now children at Okay. home. So I want to taste one beans video. Okay. Yes. আরে বললাম আমি হচ্ছে দুইটা বিনস খেয়ে টেস্ট করি। Yeah. Okay. Very nice taste. Yes. It's very nice taste. Very nice. Yeah. Yeah. এইখানে আরেকজন আছে Can even দেখেন, give some top up. এই যে দেখেন সে কেমনে খাচ্ছে। Hey bro, what's up? এই যে এক্সকেভেটরটা এটারও একদম লাঞ্চ করার জন্য নিয়ে আসছে। তারা বোধহয় ফিনিশড করে ফেলছে অলরেডি। সো এই হচ্ছে ইউগান্ডানদের লাঞ্চ। আই হোপ আপনারা এনজয় করেছেন অনেক বেশি। তো এরা বেসিক্যালি হচ্ছে আমরা যেরকম অনেক অর্গানাইজ করে রান্নাবান্না করে খাই,
বাট এরকম তাদের কিছু নাই। সো এবং অলওয়েজ তারা গান শুনবে। যে দেখেন এখানে গান লাগাই রাখছে, এই যে গান বাজতেছে সব সময়, এটা কাজ। Hey man, hey everyman, looks sometimes when the music is running, my body is like yes, I'm enjoying. সো তাদের সাথে সাথে আমরাও হচ্ছে আমাদের লাঞ্চটা সেরে নিচ্ছি। দেশি মুরগির ডিম আর আলু ঝোল পাকাইছে তাসকিন ভাই। তাসকিন ভাই, আফ্রিকার মাটি, মানুষ, আবহাওয়া সব কিছু যে কত অদ্ভুত, আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখেন সকালবেলা যখন আমি বেরিয়েছিলাম তখন আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমার গাম বুটে 10 কেজি 20 কেজি করে মনে হয় মাটি আটকাইছিল। বাট এখন জাস্ট মাটির অবস্থা দেখেন। সো এই হচ্ছে মাটির অবস্থা, মনে হবে পাথরের মতো শক্ত হয়ে গেছে। জাস্ট মানে সকালে ছিল এত কর্তমাক্ত চারদিকে, মানে হাঁটতেই পারতেছিলাম না। তো মোটামুটি তারপরেও হচ্ছে 4-5 কিলোমিটার ঘুরছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এখন হচ্ছে এই মাটির অবস্থা। এখন বাজে হচ্ছে দুপুর 3টা। ওয়ার্কার সবাই কাজ করতেছে চারদিকে, এই যে। তো মোটামুটি 6টা কি 5:30টার দিকে সবাই আবার এখানে ফিরে আসবে। সো ওইটা হবে আমাদের লাস্ট পার্ট। আই হোপ এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা খুবই এনজয় করেছেন। অ্যান্ড দেন দেখবেন যে কীভাবে ওদেরকে বিদায় দিই। এদিকে আপনাদেরকে একটু মুরগির ঘরটা দেখাই। এই যে সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে মুরগির ঘর। তো মুরগিগুলো কোথায় থাকে একটু যদি আপনাদেরকে দেখাই, দেখেন মুরগিগুলো ক্লান্ত হয়ে গেছে, রেস্ট নিতেছে। এই যে দেখেন ওইদিকেও আছে, এই যে বেচারা বসে আছে। বিকাল 5টার মতো। তো এখন হচ্ছে সানফ্লাওয়ার তোলা হবে। হামিদুল্লাহ ভাই হচ্ছে ওদেরকে কাঁচি বন্টন করে দিতেছে। কতদিন পরে সানফ্লাওয়ার তোলা হচ্ছে? এক্স্যাক্টলি আমার ডেটটা মনে নাই, তবে 3 মাসের মতন। আচ্ছা, সো ফাইনালি সেই স্বপ্নের ফার্মের সানফ্লাওয়ার তোলা হবে প্রথম ধাপের। এই যে প্রথম ধাপের। হামিদুল্লাহ ভাই ওদেরকে কাছে কুচি দিয়ে গেল। আমি ওইদিকে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি অবস্থা। এই যে ওরা যাচ্ছে ওইদিকে। সো এখন বাজে বিকাল প্রায় 6টা। ফ্রেশি ফার্মের এই সূর্যমুখী তোলা হয়েছে। এই যে দেখেন অনেক সূর্যমুখী। একটা বীজ যদি আপনাদেরকে তুলে যদি দেখায়, এই যে সূর্যমুখীর বীজ। তো এরা হচ্ছে বস্তায় করে করে আনতেছে। আকাশ হচ্ছে অন্ধকার হয়ে গেছে, হয়তো কিছুক্ষণের ভিতরে বৃষ্টি হইতে পারে। আকাশের অবস্থা দেখেন। আর ওরা হচ্ছে ওই যে ওইখানে সবাই সূর্যমুখী তুলতেছে। হামিদুল্লাহ ভাই, তাসকিন ভাই সবাই ওই জায়গাতে আছে। একটু পরে পরে দেখবেন প্যাপু আওয়াজ শুনবেন, কারণ সকালবেলা এবং বিকালবেলা হচ্ছে এখানে পাখিরা খুব ডিস্টার্ব করে, সূর্যমুখী খেয়ে ফেলে। যার কারণে 3জন লোক রাখা হয়েছে শুধুমাত্র, এরা যাতে এরকম সারাক্ষণ বাঁশি বাজায় আর পাখি তাড়ায়। সো বৃষ্টি আসতেছে, ওয়ার্কাররা হয়তো সবাই খুব দ্রুত গতিতে ফার্মে চলে আসবে। সবাই তো খুব দ্রুত গতিতে এখানে এসে স্টে করবে, বিকজ 1-2টা করে ফোটা শুরু হয়েছে। আর ইউগান্ডাতে বেসিক্যালি যদি বৃষ্টি হয়, ভাই রে ভাই, আপনার মনে হবে আপনার টিনের চাল ছিদ্র হয়ে এখনই ঘরের ভিতরে পানি চলে আসবে। সো এই যে দেখেন একে একে ওয়ার্কার সবাই ফিরে আসতেছে। হেই, ইউ ফিনিশ ইউর ওয়ার্ক? ইয়েস, গুড। ইউ রিয়েলি হার্ড ওয়ার্কার, আই অ্যাপ্রিশিয়েট ইট। এই যে আরেকজন চলে আসছে। সো এইভাবে একে একে সবাই চলে আসবে। ইউগান্ডার সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে এখানকার ওয়েদার, অর্থাৎ 7টা to 7টা, 7 to 7। এখানে আপনার 7টায় হচ্ছে সকাল হবে। আমি ভিডিওটা শুরু করছি কিন্তু 7টায়, এবং এক্স্যাক্টলি ঠিক 7টায় হচ্ছে ভিডিওটা শেষ করবো, এবং আমি আপনাদেরকে দেখাবো যে তখন প্রায় অন্ধকার হয়ে গেছে। সো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাকে এখন দৌড়াতে হবে।
বিকজ এখন জাস্ট হালকা ফোটা ফোটা পড়তেছে। একেবারে পুরো বৃষ্টি যখন নামবে 1 মিনিট আপনি একবারে ভিজে শেষ হয়ে যাবেন। আই থিঙ্ক ভিডিওটা হয়তো এখানেই শেষ করা লাগতে পারে, বাট আমি সামনে যাই দেখি। আমার প্ল্যান ছিল যে একেবারে এখন 7টা বাজে নাই, আর হয়তো 10 মিনিটের মতো সময় আছে। তো ওয়ার্কাররা সবাই যখন একসাথে হবে তখন হচ্ছে আবার আপনাদেরকে দেখানোর ইচ্ছা ছিল আমার। জানি না বুঝতেছেন কিনা বৃষ্টি যে পড়তেছে। সো আমি রুমের দিকে দৌড়াই। আর ভিডিওকে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার মোবাইল হয়তো অনেকটা ভিজে গেছে, এতক্ষণ ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম তো সারাদিন, এখন মোবাইল দিয়ে করতেছি বিকজ বাইরে সেফ না। বাতাসের আওয়াজ মেবি শুনতেছেন, এই যে দেখেন।